হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনুপরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। দেখো, আমি 500 গ্রাম মতো দুধের ছানা কেটে নিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, নিরামিষ ছানার তরকারির রেসিপি। দেখো, কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। তেল দিয়ে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা হালকা আছে ভেজে নিচ্ছি। একটু কালারের জন্য হালকা পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। দেখো, আমি আলুটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি গোটা জিরে আর একটা তেজপাতা 4 খণ্ড করে নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। মিক্সিতে করে রাখা মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো, একটু জিরে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ ছানার তরকারিটা করব, তার জন্য দেখো একটা মাঝারি সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ওটাও আমি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভেজে রাখা আলুটাও আমি দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে ছানাটাও দিয়ে দিলাম। ছানাটাও একটু ভালোভাবে মশলা আলু সব একসঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বেশি টাইম লাগে না এই নিরামিষ ছানার তরকারি রান্না করতে। দেখো, একটু হালকা আঁচেই রান্না করতে হবে, না হলে ছানাটা নিচে কড়াইতে লেগে যাবে, পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। আর দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদের জন্য দিয়ে দিলাম একটু চিনি। ছানার তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দেখো, ছানার তরকারিটা আমার চটজলদি রেডি হয়ে গেছে। কড়াই থেকে নামিয়ে নিয়েছি। দেখো, কত সুন্দর কালার হয়েছে। এটা নিশ্চয়ই খেতেও খুব টেস্টি হয়েছে। একবার হলেও তোমরা এই নিরামিষ ছানার তরকারিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুব টেস্টি আর সুস্বাদু হয় খেতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।